আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মাশরুক রহমান। আমি একজন গর্বিত সাস্টিয়ান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আজ আমি তোমাদের নিয়ে ঘুরে দেখাবো এই ক্যাম্পাস, যেটা শুধু একটা জায়গা না, এটা আমার জীবনের একটা গল্প, এক টুকরো অনুভূতি, একটি ভালোবাসার নাম। চলো শুরু করি আমাদের ভ্রমণ 24 হল থেকে একাডেমিক ভবনের ক্লাস পর্যন্ত। সকালের সূর্যটা যখন ধীরে ধীরে উঠে আসে, তখন ক্যাম্পাসের পাশেই ছাত্রদের আবাসিক হল বিজয় 24 হলটা ঘুম ভাঙায়। সেখান থেকে হাঁটা শুরু করলেই পাশ দিয়ে চলে যায় সাস্টের মূল রাস্তাটা, যে পথে হাঁটে শত শত শিক্ষার্থী যায় তাদের স্বপ্ন পথে। আমি মাঝে মাঝে 24 হলের আশেপাশে হাঁটি। গাছপালায় ঘেরা এই পরিবেশে এক ধরনের প্রশান্তি থাকে। সকালবেলা আলো, দোয়েলে পাখির ডাক আর হালকা ঠান্ডা বাতাস, মনে হয় যেন প্রকৃতি নিজেই বলছে, চলো নতুন একটা দিন শুরু হোক। ক্যাম্পাসে ঢোকার রাস্তা এতটাই সবুজ আর শান্তিপূর্ণ যে যতবারই পা ফেলি মনে হয় কোনো প্রকৃতির কবিতার ভিতর দিয়ে হাঁটছি। দুপাশে গাছ, মাঝে লাল ইটের রাস্তা, মাঝে মাঝে সাইকেল নিয়ে ছাত্ররা চলে যায় পাশ দিয়ে। এই রাস্তাটা যেন শুধু ক্যাম্পাসে ঢোকার পথ নয়, এটা একটা স্মৃতি ধরে রাখার সড়ক। এখান দিয়েই আমরা যাই ক্লাসে, লাইব্রেরিতে, গোল চত্বরে কিংবা খেলার মাঠে। এবার আমরা পৌঁছে গেলাম খেলার মাঠে। সাস্টের খেলার মাঠটা বিশাল বড়, মুক্ত আর প্রাণবন্ত। বিকেলের পর মাঠটা জীবন্ত হয়ে ওঠে। কেউ ক্রিকেট খেলছে, কেউ ফুটবল, আবার কেউ হ্যান্ডবল বা দৌড়াচ্ছে রুটিনের বাইরে গিয়ে। ছাত্রদের এনার্জি, হাসি আর চিৎকারে যেন মাঠটা বলছে, তোমরা সব ভালোবাসা দিয়ে তৈরি করো এই জায়গাটা। অনেক বড় বড় টুর্নামেন্ট, প্রতিযোগিতা, বিজয় দিবসের কুচকাওয়াজ হয় এখানে। শাহপরান হল, চলো এবার যাই আমাদের হল, শাহপরান হল। এই হলের গেটের বেরোলেই যেন একটা জগৎ। ছেলেদের আবাসিক এই হলটা কেবল একটা থাকার জায়গা নয়, এটা অনেক বন্ধুত্বের জন্মস্থান, অনেক রাত জেগে পড়া স্মৃতি, অনেক হাসির গল্প। কেউ বা গিটার বাজাচ্ছে বারান্দায়, কেউ গ্রুপ স্টাডি করছে রুমে, কেউ রুটি, কেউ ডাল নিয়ে বসে আছে সিঁড়িতে। শাহপরান রহমউল্লাহের নাম অনুসারে এই হল তৈরি, আর নামের মতোই এর পরিবেশ শান্ত ও স্নিগ্ধ। গোল চত্বর, গোল চত্বর এটা শুধু গোলাকৃতি জায়গা নয়, এটা আমাদের হৃদয়ের জায়গা। বন্ধুদের আড্ডা, ক্লাস শেষে জমে ওঠা আলোচনা, প্রেমের প্রথম দৃষ্টি, সংস্কৃতি দলের একটা মিলনমালা, সবই একসাথে মিশে আছে এখানে। এক একটা বেঞ্চ, এক একটা কোণ যেন সবারই গল্প ধারণ করে বসে আছে। বিশেষ করে সন্ধ্যার সময় যখন চারপাশে আলো, আকাশটা একটু মিলন হয়ে আছে, গোল চত্বর তখন হয়ে ওঠে এক অনন্ত আবেগের কেন্দ্র। এখন আমি আসি সাস্টের মূল, আমাদের একাডেমিক বিল্ডিং। আমাদের নিজের সিএসসি ডিপার্টমেন্টে পড়ি। একাডেমিক বিল্ডিং এ সেকশন, বি সেকশন আমাদের ক্লাস হয় প্রতিদিন সকালবেলা। ক্লাস, ল্যাব, সেমিনার, কম্পিউটার ল্যাবগুলোর পরিবেশ এতটাই উন্নত, শুধু সাস্টের প্রকৃতি নয়, প্রযুক্তির দিক থেকেও অনেক এগিয়ে। দেয়ালে লেগে থাকা সিএসসি, ট্রিপলি, ফিজিক্স, কেমিস্ট্রি বোর্ডগুলো যেন বলে দেয়, এখানেই চলছে আগামী প্রজন্ম গঠনের কাজ। সাস্টের লাইব্রেরি শিক্ষার্থীদের আরেকটি প্রিয় জায়গা, শান্ত পরিবেশ, এসি রুম, হাজার হাজার বই, আর সবসময় মুখ খুঁজে থাকা কিছু মুখ। জানালার পাশে বসে বইয়ের পাতা আর গাছের শব্দ মিশে একত্রে। আর পাশে আছে প্রশাসনিক ভবন, যেখান থেকে বিশ্ববিদ্যালয়ের সকল বড় সিদ্ধান্ত ও পরিচালনা হয়। সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, পুরো ক্যাম্পাসের প্রকৃতিটাই এমনভাবে জড়িয়ে আছে যেন আল্লাহ নিজ হাতে সাজিয়েছেন আমাদের সাস্টিয়ান। দিন শেষে সূর্যটা নেমে আসে পাহাড়ের আড়ালে, বাতাসে এক নীরবতা নামে। আমি গোল চত্বরে বসে বিজয় 24 হলে দাঁড়িয়ে থাকি। মনে হয় আমি কতটা ভাগ্যবান যে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র। প্রকৃতি, প্রকৃত বন্ধু, জ্ঞান, স্মৃতি সবই মিলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়ে উঠেছে আমাদের জীবনের এক অনন্য অধ্যায়। আমি মাশরুক রহমান, একজন সাস্টিয়ান, গর্বিত, কৃতজ্ঞতা ও অনুপ্রাণিত। শাহজালাল ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, আমাদের সাস্ট, একটা নাম, একটা অনুভূতি, আর একটা স্বপ্ন পূরণের জায়গা। সকালের প্রথম আলোয় যখন তুমি এই গেট দিয়ে ভিতরে ঢোকো, তখনই বুঝতে পারো এই জায়গাটা সাধারণ না। এই ক্যাম্পাসের প্রতিটি কোণা যেন আল্লাহ তৈরি এক মাস্টারপিস। হি ইজ দ্য আল মুসাউইর, দ্য ফ্যাশনার। এই ক্যাম্পাসে যেন তারই হাতে আঁকা এক নকশা। অ্যান্ড টুডে আমরা হাঁটবো এক লেজেন্ডারি পথে, কিলো রোড, সাস্টের হৃৎপিণ্ড।
প্রথম ধাপেই কিলো রোড তোমাকে ঘিরে ফেলে গাছের সবুজ হয়, লাইক এ টার্নেল অফ ট্রিজ, এক প্রাকৃতিক ছায়াপথ। তুমি যদি মন দিয়ে শোনো, পাখিদের ডাক যেন বলে ওঠে, আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ এভরিথিং বিউটিফুল। এই বড় বড় গাছগুলো কি কখনো কল্পনা করতে পেরেছিলে? শুধু মানুষের ছায়া দিতে না, মনকেও শান্ত করে দেয়। জাস্ট ওয়ান লিফ falling and you remember the Quranic verse. Indeed, in the creation of the heaven and the earth are scenes for the people who reflect. Al Imran, Action 190. কিলো রোড এর চারপাশে গড়ে উঠেছে হাজারো স্মৃতি। সকাল বিকালে ক্লাসে যাওয়ার পথে, ডিসকাশন স্পট অথবা একসময় কাটানোর জায়গা। এই ক্যাম্পাস, এর প্রাণ এই কিলো রোড। আর সেই প্রাণের উৎস হলো প্রকৃতি, আর প্রকৃতির স্রষ্টা আল্লাহ আর রহমান। এই শান্ত পরিবেশ, ঠান্ডা বাতাস আর পাখিদের কোরাস সবই যেন মনে তৈরি করা হয়েছে মানুষের জ্ঞান অর্জনের জন্য, চিন্তার জন্য। সামটাইমস ওয়াকিং হেয়ার ফিলস লাইক মেডিটেশন। একটু হাঁটলে শুধু প্রকৃতিকে না, ক্রিয়েটরকেও অনুভব করা যায়। দুপুরবেলা রোদের তাপে কিলো রোড একটু গরম হলেও ছায়া কিন্তু ঠিকই রাখে শীতলতা। এক্স্যাক্টলি লাইক দ্য মার্সি অফ আল্লাহ, ইভেন হোয়েন থিংস আর হার্ড হিজ শেড কমফর্ট আস। আল্লাহর সৃষ্টি শুধু সৌন্দর্যই নয়, সেটা মানুষের সম্পর্কেও ভীত গড়ে তোলে। এখানে হয় বন্ডিং, আন্ডারস্ট্যান্ডিং আর জীবন শেখা। এই কিলো রোড হেঁটে হেঁটে কেউ কেউ চোখের পানি এনে ফেলে, কারণ প্রকৃতি কখনো কখনো আমাদের কৃতজ্ঞতা শেখায়। দ্যাট উই আর সারাউন্ডেড বাই ব্লেসিং, বাট উই আর রিয়ালি পজ টু সি দেম। বিকেলের আলো যখন সোনালি রং ছড়িয়ে দেয়, তখন কিলো রোড দেখায় যেন জান্নাতের কোনো পথ। দিস বিউটি ইজ নট র্যান্ডম। আল্লাহ আল খালিক ডিজাইন দিস টু ইন্সপায়ার দ্য সোল। কিলো রোডে তুমি একা নও, তুমি আছো প্রকৃতির সাথে, আর সেই প্রকৃতির মূলে আছেন আল্লাহ। তুমি যদি ভালো করে চিন্তা করো, এই রাস্তায় প্রতিটি ধাপে তুমি আল্লাহর কোনো একটি নিদর্শন দেখতে পারবে। ট্রিজ, লাইট, ওয়াইন্ড অ্যান্ড সাইলেন্স, সব কিছুর মাঝেই তিনি আছেন। সন্ধ্যা নামে ধীরে ধীরে, আর কিলো রোড যেন হয়ে যায় এক নিঃশব্দ আরাম ঘর। পাখিরা ঘরে ফিরে, বাতাস হয়ে যায় নরম। এই রাস্তায় দাঁড়িয়ে মানুষ, যখন তুমি আকাশের তারা দেখো, তখন মনে পড়ে যায়, হি ইজ দ্য ওয়ান হু প্লেস স্টার ইন দ্য স্কাই অ্যান্ড পিস ইন দ্য হার্ট। কিলো রোডে হেঁটে হেঁটে কেউ তার সঙ্গে আরও গভীর সম্পর্ক তৈরি করে। এটা শুধু ছাত্রদের রাস্তা না, এটা ইমাম ও সৌন্দর্যের পথ। কিলো রোড আমাদের জীবনের একটা ছোট অংশ হতে পারে, বাট এই রাস্তা আর এর মাঝেই সব কিছুই is a beautiful of reminder of our Creator.